ইউসি তার বন্ধু কেভিন ও মার্কাসের সঙ্গে অ্যাডভেঞ্চারের নেশায় নাম লেখায় আমাজনের এক রহস্যময় অভিযানে। কিন্তু তারা জানতো না এটি এক ভয়ঙ্কর ফাঁদ, যেখানে একবার ঢুকলে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। কার্ল নামের একজন রহস্যময় গাইড তাদের এক অজানা পথে নিয়ে যায়। ধীরে ধীরে তাদের সামনে উন্মোচিত হয় প্রকৃতির ভয়ঙ্কর রূপ। অসহনীয় বৃষ্টি, হিংস্র বন্যজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ আর ভয়ঙ্কর নদীর স্রোত দেখে তাদের গা শিউরে ওঠে। তারা বুঝতে পারে এই জঙ্গলে একটি ভুল মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু তখনও তারা জানতো না আসল বিপদ আসলে তাদের সামনে। কার্ল ছিল একজন প্রতারক ও ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক, যার ফলে দলটি বিভক্ত হয়ে পড়ে এবং বিপরীত দিকে রওনা দেয়। আর তখনই ইউসি হারিয়ে যায় এই দানবীয় জঙ্গলের ভিতর। একবার নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে সে পাথরের উপর আছড়ে পড়ে, আরেকবার বিষাক্ত পিঁপড়ের কামড়ে সে চরম যন্ত্রণা অনুভব করে। ক্ষুধার তীব্রতায় সে কখনো গাছের পচা ফল আর কখনো কাঁচা প্রাণী খেয়ে বাঁচার চেষ্টা করতে থাকে। অন্যদিকে কেভিন জানে ইউসি হারিয়ে যায়নি, সে বেঁচে আছে, তাই সে হাল ছাড়ে না। ফরেস্ট অফিসারের কথা মতো স্থানীয় একজন জেলেকে নিয়ে সে আমাজনের গহীনে তার বন্ধুকে পাগলের মতো খুঁজতে থাকে। কিন্তু এইদিকে ইউসির শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছে, হ্যালুসিনেশন আর বাস্তবতার মধ্যে পার্থক্য হারিয়ে ফেলেছে। এমনকি সে তার কল্পনায় অন্য মানুষের অস্তিত্ব দেখতে শুরু করেছে। এই লড়াই কি শেষ হবে, নাকি ইউসি হবে আমাজনের জঙ্গলে হারিয়ে যাওয়া আরেকটি নাম? জানতে হলে দেখতে হবে আমাদের আজকের মুভি জাঙ্গল। 2017 সালে মুক্তি পাওয়া জাঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার এই মুভিটির IMDb রেটিং 6.7। মুভিটি শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আসো। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে দেখা যায় ইউসি নামের একজন যুবককে। ইউসি 3 বছর সেনাবাহিনীতে কাজ করার পর 1980 সালে ইসরায়েল ছেড়ে চলে আসে, কারণ সে সাধারণ জীবনযাপন করতে যায়নি। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার। মানুষের অজানা রহস্য উন্মোচন করাই ছিল তার জীবনের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে সেই দক্ষিণ আমেরিকার পথে যাত্রা শুরু করে। সেখানে তার সাথে দেখা হয় মার্কাস নামের একজন স্কুল শিক্ষকের সাথে। মার্কাস খুবই হাসি খুশি এবং বন্ধুত্বপূর্ণ মানুষ। ধীরে ধীরে তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে এবং একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। একদিন তাদের সাথে পরিচয় হয় কেভিনের। সে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তারা তিনজনই ভালো বন্ধু হয়ে যায়। হঠাৎ একদিন বাজারে ইউসির সাথে কার্ল নামের একজন ব্যক্তির দেখা হয়। কার্ল তাকে জানায় তার কাছে আমাজনের গভীরে বসবাস করা একটি প্রাচীন উপজাতির খবর আছে, যারা এখনো বর্তমান সভ্যতা থেকে বিচ্ছিন্ন ও সম্পূর্ণ আলাদা জীবনযাপন করে। এই কথা শুনে ইউসি খুবই আগ্রহী হয়ে ওঠে এবং তার বন্ধুদের জানায়। যদিও প্রথমে মার্কাস ও কেভিন তা বিশ্বাস করতে চায় না, কিন্তু কার্ল তাদের একটি মানচিত্র দেখিয়ে প্রাচীন উপজাতি ও গোপন সম্পদের গল্প শোনালে তারা সবাই সেই অভিযানে যেতে রাজি হয়ে যায়। 1981 সালের 4 নভেম্বর তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আমাজনের জঙ্গলে প্রবেশ করে। চারপাশে শুধু সবুজ গাছপালা, অজানা পাখির ডাক আর প্রবাহমান নদী। সারাদিন হাঁটার পর তারা একটি খোলা জায়গায় ক্যাম্প করে রাত কাটায়। পরদিন তারা পুনরায় যাত্রা শুরু করে। কার্ল এই জঙ্গল সম্পর্কে সবকিছু জানলেও বাকিদের জন্য এটি ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। কার্লের একটি বিশেষ দক্ষতা ছিল, যেমন সে আকাশের অবস্থা দেখে বুঝতে পারত কখন বৃষ্টি হবে কিংবা আবহাওয়া কেমন থাকবে। অভিযানের মাঝপথে তারা কিছু উপজাতিদের দেখা পায় এবং তাদের গ্রামে কিছুদিন অবস্থান করে। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। একদিন নদীর ধারে ইউসি একটি সোনার টুকরো খুঁজে পায়, কিন্তু এর পরেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। জঙ্গলে চলার পথে কার্ল একটি বানরকে গুলি করে মেরে ফেলে এবং সেটিকে রাতে খাবার হিসেবে রান্না করে। যদিও প্রথমে মার্কাস ও ইউসি সেটি খেতে চায় না, কিন্তু পরে তারা ক্ষুধার জ্বালায় সেটা খেতে বাধ্য হয়। এদিকে অনেক দিন ধরে জঙ্গলে হাঁটার ফলে মার্কাসের পায়ে ভয়ানক ঘা হয়ে যায় এবং সে হাঁটতে পারছিল না। পরিস্থিতি খারাপ হওয়ায় তারা সিদ্ধান্ত নেয় নদীপথে যাওয়ার। তাই তারা সবাই মিলে একটি ভেলা তৈরি করে এবং নদীতে নেমে পড়ে। কিন্তু নদীপথ ছিল ভয়ঙ্কর। প্রবল স্রোতের মুখে পড়ে ভেলাটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা অনেক কষ্টে ভেলাটি তীরে ভেড়াতে সক্ষম হয় ও তাদের জীবন বেঁচে যায়। মার্কাস অসুস্থ থাকায় তাদের পক্ষে এই অভিযানে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তখন হঠাৎ করে কার্ল জানায় সেও আর জঙ্গলের পথে সামনে যেতে চায় না এবং সে অ্যাপোলো শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মার্কাসও তার সঙ্গে ফেরার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেয়। অ্যাপোলো হচ্ছে সেই শহরের নাম যেখান থেকে তারা তাদের যাত্রা শুরু করেছিল। কিন্তু ইউসি ও কেভিন নদীপথে তাদের অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে কার্ল তাদের সতর্ক করে দেয় যে সামনের নদীতে মারাত্মক জলপ্রবাহ রয়েছে এবং সেটাতে ফেসে গেলে তাদের মৃত্যুও হতে পারে। এই বলে কার্ল ও মার্কাস ফিরতি পথ ধরে, আর কেভিন ও ইউসি পুনরায় ভেলাতে করে নদীপথের সামনে যেতে থাকে। কিছুদিন যাওয়ার পর কার্লের কথা মতো কেভিন ও ইউসি নদীর শক্তিশালী জলপ্রবাহের মুখোমুখি হয়। প্রবল স্রোতের কারণে তাদের ভেলাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশাল পাথরে আটকে যায়। কেভিন ভালো সাঁতার জানতো, কিন্তু ইউসি সাঁতার জানতো না। তাই কেভিন ইউসিকে পাথরটিকে ধরে থাকতে বলে এবং নিজে সাঁতার কেটে তীরে পৌঁছায়। সে ইউসিকে সাহায্য করার জন্য গাছের ডাল কাটতে চায়, যাতে করে সেই ডালটি ধরে ইউসি তীরে আসতে পারে। তাই কেভিন চিৎকার করে ইউসিকে বলে ব্যাগ থেকে ছুরি বের করে তার দিকে ছুঁড়ে মারতে। কিন্তু এখানে ভয়ঙ্কর একটি ভুল হয়ে যায়। ইউসি যখন কেভিনকে ছুরি দিতে যায় তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রবল স্রোতে ভেসে যেতে থাকে। তীরে থাকা কেভিন অসহায়ের মতো দাঁড়িয়ে দেখে ইউসি জলপ্রবাহের সাথে হারিয়ে যাচ্ছে। নদীর শক্তিশালী স্রোতের মধ্যে ইউসি খড়ের মতো ভেসে যেতে থাকে এবং পাথরে আছড়ে পড়ে। সে গভীর পানিতে হাবুডুবু খাচ্ছিল। দীর্ঘ সময় পর অত্যন্ত কষ্টে ইউসি একটি পাথরকে আঁকড়ে ধরে নিজেকে স্থির করে। তারপর সে অনেক কষ্টে কোনোভাবে তীরে উঠে আসে। কিন্তু নদীর ধারে খাড়া পাহাড় ছিল। সে ধীরে ধীরে পাথর ধরে পাহাড়ের উপর উঠতে থাকে, কিন্তু অনেকটা পথ উঠার পর পা পিছলে সে নিচে পড়ে যায়। তবে ইউসি হাল না ছেড়ে পুনরায় উঠতে থাকে এবং এক পর্যায়ে সে বহু কষ্টে পাহাড়ের উপর উঠে দাঁড়ায় ও তার বন্ধু কেভিনকে খুঁজতে থাকে। কিন্তু সে কেভিনকে কোথাও দেখতে পায় না, কারণ নদীর প্রবল স্রোত তাকে ভাসিয়ে অনেক দূরে নিয়ে এসেছিল। তখন ইউসি নদীর পানিতে তার ব্যাগটিকে ভাসতে দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে ও সেটিকে উদ্ধার করে। ব্যাগটির ভিতর থেকে সে একটি ওষুধের বোতল খুঁজে পায় ও একটি ট্যাবলেট খেয়ে নেয়, যা তার শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। কার্ল তাকে এই ট্যাবলেটের কথা বলেছিল। তারপর সে নোটপ্যাডে কিছু লেখে এবং তা কাপড় দিয়ে ঢেকে রেখে পথ চলতে শুরু করে। তার এটা করার উদ্দেশ্য ছিল যাতে সে পথ হারিয়ে না ফেলে এবং সেই লেখা দেখে কেভিন যাতে সহজেই তাকে খুঁজে বের করতে পারে। এভাবে 6 দিন কেটে যায়। ইউসি গভীর জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এক সময় গাছের ফল খেতে গেলে সে একটি বিষাক্ত সাপের সামনে পড়ে যায় ও কোনো মতে সাপটিকে মেরে তার নিজের জীবন রক্ষা করতে সক্ষম হয়। সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ানোর পর রাতে সে একটি ভালো স্থান দেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু একাকী থাকার কারণে ইউসির হ্যালুসিনেশন হতে শুরু করে। কখনো স্বপ্নে সে নিজেকে দেখে, কখনো দেখে মার্কাস তার সামনে দাঁড়িয়ে আছে। এছাড়াও জঙ্গলের বিভিন্ন হিংস্র প্রাণীদের ভয়ে সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। একদিন রাতে ঘুমানোর সময় হঠাৎ করে একটি বাঘ তার কাছে চলে আসে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। নিজেকে বাঁচাতে ইউসি লাইটার দিয়ে আগুন জ্বালায় এবং তার কাছে থাকা একটি ছোট গ্যাস বোতল থেকে গ্যাস স্প্রে করে আগুনটিকে বড় করে তোলে। এতে বাঘটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে ইউসির প্রচন্ড মাথা ব্যথায় ভোগে এবং হাত দিয়ে দেখে তার মাথার একটি অংশ ফুলের টিউমারের মতো হয়ে গিয়েছে। তবে এটি আসলে টিউমার ছিল না। কিছুদিন আগে একটি জোক তার মাথার ভিতর ঢুকে গিয়েছিল। প্রচন্ড মাথা ব্যথা সহ্য করতে না পেরে ইউসি তার কাছে থাকা ছোট চাকু দিয়ে সেই ফোলা অংশটি কেটে ফেলে ও জোকটিকে বের করতে সক্ষম হয়। প্রচন্ড ক্ষুধার জ্বালায় ইউসি জঙ্গলে হাতের কাছে যা পাচ্ছিল তাই খেতে শুরু করে এবং মানচিত্র দেখে এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। এভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে ইউসির পায়ের অবস্থাও মার্কাসের মতো হয়ে যায়। পরের দিন জঙ্গলে ঘুরতে ঘুরতে ইউসি একটি পায়ের ছাপ দেখে এবং মনে করে তার বন্ধু হয়তো আশেপাশে কোথাও রয়েছে, কারণ পায়ের ছাপগুলি মানুষের ছিল। কিন্তু সে তার বন্ধু কেভিনকে সেখানে খুঁজে পায় না, বরং তার সামনে একটি ডিমের খোলস পড়ে থাকতে দেখে। এটা দেখে তার মনে পড়ে আগের দিন সে এখানে এসেছিল, তখন সে দুটো ডিম খেয়েছিল আর এই পায়ের ছাপগুলি হলো তার নিজের। সে বুঝতে পারে সে বারবার একই জায়গায় ফিরে আসছে। এভাবেই অসহায়ের মতো ইউসির দিন কাটতে থাকে এবং এক সময় সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে নিজেকে দোষারোপ করতে থাকে, কারণ সে কার্ল এবং মার্কাসের সতর্কতাকে উপেক্ষা করে নদীর পথে যাত্রা করেছে। এক সময় জঙ্গলে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং নদীর স্রোত আরো শক্তিশালী হয়ে ওঠে। ইউসি তখন তার ব্যাগ নিয়ে উদ্দেশ্যহীনভাবে জঙ্গলে হাঁটতে থাকে।
এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। অন্যদিকে কিছু স্থানীয় মানুষ কেভিনকে নদীর ধারে শুয়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে। কেভিন সুস্থ হয়ে ওঠে এবং ফরেস্ট অফিসারের কাছে গিয়ে পুরো ঘটনা জানায়। কেভিনের অনুরোধে তারা একটি প্লেন নিয়ে জঙ্গলে সার্চ করতে শুরু করে, কিন্তু এত উঁচু থেকে ঘন জঙ্গলের কিছুই দেখা যায় না। কিন্তু হিউসি ঠিকই নিচ থেকে সেই বিমানটিকে দেখতে পায় ও সাহায্যের জন্য লাল কাপড় উড়িয়ে সংকেত দেওয়ার চেষ্টা করতে থাকে, তবে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। কেভিন ফরেস্ট অফিসারের সাথে পুনরায় যোগাযোগ করে এবং তাকে খুঁজে বের করার জন্য সাহায্য চায়। ফরেস্ট অফিসার কেভিনকে বলে অলরেডি 3 সপ্তাহ পার হয়ে গিয়েছে, তাই তার উচিত হিউসিকে মৃত ধরে নেওয়া, কারণ বিশাল এই অ্যামাজনে একাকী 3 সপ্তাহ বেঁচে থাকা অসম্ভব। কিন্তু কেভিন হাল ছাড়তে রাজি নয়। সে বলে যেভাবেই হোক না কেন আমি হিউসিকে ফিরিয়ে আনবো এবং আমি বিশ্বাস করি হিউসি এখনো বেঁচে আছে। অন্যদিকে হিউসি জঙ্গলে একটি উপজাতীয় মেয়েকে দেখতে পায়। মেয়েটি প্রথমে ভয়ে পালাতে থাকে, কিন্তু ধীরে ধীরে সে হিউসির সাথে মিশতে শুরু করে। মেয়েটি হিউসির ভাষা না বুঝলেও হিউসি তার সাথে কথা বলতে থাকে। এতদিন পর হিউসি অবশেষে কথা বলার মতো একজন মানুষ খুঁজে পেয়েছে। একা থাকার সময় সে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল। মেয়েটিকে দেখে সে পুনরায় বাঁচার আশা খুঁজে পায়। হিউসি মনে করে মেয়েটিও হয়তো এই জঙ্গলে হারিয়ে গেছে। হিউসি তাকে সান্ত্বনা দেয় এবং বলে চিন্তা করো না, ঈশ্বর আমাদের সাথে আছেন, অবশ্যই আমরা একদিন স্থানীয়দের কাছে পৌঁছাবো। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি কোনো কথা বলে না। এভাবেই কিছু সময় চলে যাওয়ার পর হিউসি বুঝতে পারে মেয়েটি আসলে তার কল্পনা। মনোবিজ্ঞানীদের মতে চরম একাকিত্বে ভুগলে মানুষ তার মন থেকে একটি চরিত্র সৃষ্টি করতে পারে যা তার সাথে সময় কাটানোর জন্য তৈরি হয়। হিউসি এই বিশাল জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়াতে থাকে। কখনো সে কাঁদে, কখনো সে হাসতে থাকে। ধীরে ধীরে সে তার মানসিক স্থিতি হারিয়ে ফেলতে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে একদিন হিউসি একটি কাদার ফাঁদে পড়ে যায় এবং কাদায় ডুবতে থাকে। যতই সে বের হওয়ার জন্য নড়াচড়া করছিল ততই সে আরো কাদায় দ্রুত ডুবে যাচ্ছিল, ঠিক যেমনটা চোরাবালিতে হয়। তখন হিউসি তার মনকে শান্ত করে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজেকে উদ্ধার করার চেষ্টা করতে থাকে। সে পাশে থাকা একটি গাছের ডাল ধরে ধীরে ধীরে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসে। তবে দীর্ঘদিন কষ্ট সহ্য করার কারণে এবং সঠিকভাবে খেতে না পারায় তার শরীরের কোনো শক্তি ছিল না। তবুও সে নিজেকে বাঁচানোর জন্য হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কোনোভাবে সে হামাগুড়ি দিয়ে একটি গাছের সামনে পৌঁছায় এবং দেখে সেই গাছে একটি বিষাক্ত পিঁপড়ার দল রয়েছে। হিউসি গাছের ডাল ধরতেই পিঁপড়াগুলো তাকে কামড়াতে শুরু করে। আসলে সে ইচ্ছাকৃতভাবে পিঁপড়াদের কামড় খাচ্ছিল, যাতে কামড়ের জ্বালায় তার শরীরে শক্তি ফিরে আসে। এই পিঁপড়াগুলো সাধারণ কোনো পিঁপড়া ছিল না, এগুলো ছিল আমাজন জঙ্গলের ভয়ঙ্কর বিষাক্ত পিঁপড়া। তাই এতগুলো বিষাক্ত পিঁপড়ার কামড় সহ্য করতে না পেরে হিউসি দৌড়াতে শুরু করে। সে নিজেকে সাহস দিয়ে বলতে থাকে, হিউসি তুমি এটা করতে পারবে, তোমাকে এটা করতেই হবে। অন্যদিকে বন্ধুর প্রতি কেভিনের ভালোবাসা দেখে ফরেস্ট অফিসার তাকে একজন স্থানীয় জেলের কাছে যেতে বলে। এই জেলেটি আমাজনের জঙ্গল এবং নদী খুব ভালোভাবে চিনত। তখন কেভিন সেই জেলেটিকে খুঁজে বের করে ও হিউসিকে খুঁজে বের করার জন্য তাকে নদীতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। হিউসি 17 দিন আগে আমাজন জঙ্গলে হারিয়ে গেছে শুনে জেলেটি কেভিনকে বলে হিউসির আশা ছেড়ে দিতে, কিন্তু কেভিন আত্মবিশ্বাসের সাথে বলে আমি জানি আমার বন্ধু এখনো বেঁচে আছে। কেভিনের বারবার অনুরোধের ফলে জেলেটি অবশেষে রাজি হয় ও তারা হিউসিকে খুঁজে বের করতে নদীতে যাত্রা শুরু করে। এদিকে হিউসি পিঁপড়ার কামড় খেয়ে দৌড়ে নদীর তীরে এসে পৌঁছায় ও কিছু পাথরের সাহায্যে ওয়াই অক্ষর তৈরি করে, যা তার নামের প্রথম অক্ষর, যাতে কেউ এখানে এলে বুঝতে পারে যে হিউসি আশেপাশে কোথাও আছে। সে ওয়াই অক্ষরের সামনে বসে অপেক্ষা করে এবং ঈশ্বরকে ধন্যবাদ জানায় তাকে এতদিন বাঁচিয়ে রাখার জন্য এবং মানসিক শক্তি দেওয়ার জন্য। 2 দিন নদীতে ঘুরে বেড়ানোর পর কেভিন সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে হিউসি ওয়াই অক্ষর লিখেছিল, কিন্তু সে সেখানে হিউসিকে দেখতে পায় না। জেলেটি কেভিনকে বলে এখান থেকে আর সামনে যাওয়া সম্ভব নয়, কারণ সামনে নদী ও জঙ্গল ভীষণ বিপজ্জনক। তাই তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও তাদের নৌকার ইঞ্জিন স্টার্ট করে। এদিকে নৌকার ইঞ্জিনের শব্দ হিউসির কানে পৌঁছায়। সে নদীর তীর থেকে সামান্য দূরে অবস্থিত একটি গুহায় শুয়েছিল। হিউসি কোনোভাবে হামাগুড়ি দিয়ে নদীর তীরে আসে ও দেখে কেভিন ফিরে যাচ্ছে। সে তখন তার সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ায় ও হাত নাড়াতে থাকে, কারণ বন্ধুকে ডাকার মতো শক্তি তার শরীরে ছিল না। সৌভাগ্যবশত কেভিন হঠাৎ হিউসিকে দেখতে পায় এবং আনন্দে চিৎকার করে ওঠে। কেভিন নৌকাটি দ্রুত ঘুরিয়ে
ইউসির কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। কেভিনকে দেখে ইউসির চোখে পানি চলে আসে। কেভিন তার বন্ধু ইউসিকে নৌকায় তুলে ও তারা লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। 19 দিন অসহনীয় সংগ্রামের পর ইউসি তার নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। এতদিন এই ভয়ঙ্কর জঙ্গলে একা থাকার পরও ইউসি বেঁচে ফিরে এসেছে দেখে সবাই অবাক হয়ে যায় আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। পরবর্তীতে পোস্ট সিনে জানা যায় কার্ল এবং মার্কাসকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানায় কার্ল ভালো মানুষ ছিল না এবং সে মিথ্যা বলে অনেক অভিযাত্রীকে জঙ্গলে নিয়ে গিয়েছিল, যাদের কেউই ফিরে আসেনি। কেভিন এবং ইউসিকে তাদের সাধারণ জীবনে ফিরে যেতে দেখা যায়। কেভিন তার ফটোগ্রাফির কাজ চালিয়ে যায় আর ইউসি ঠিক 10 বছর পর আবারও আমাজন জঙ্গলে ফিরে যায় নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আর বন্ধুরা, এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি একটি সত্য ঘটনা যা ঘটেছিল ইউসি গিনসেনবার্গ নামের একজন লোকের সাথে 1981 সালে। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবে না কিন্তু। এইরকম আরো আকর্ষণীয় অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।